আসন্ন এই কথাটি দমিয়ে রাখতে চায় বা এর প্রচার বন্ধ করতে চায় এমন একটা পক্ষ যখন সক্রিয়, তখন সেটা কোন পক্ষ সেই নিয়ে যেমন কৌতূহল আসে, তেমনি কিন্তু এই কৌতূহলও কিছুতেই লুকিয়ে রাখা যায় না যে পিনাকি ভট্টাচার্যরা ঠিক কোন পরিস্থিতিতে এখন বলছেন ডক্টর ইউনূসের সরকার ছিটকে পড়বে, মানে ডক্টর ইউনূসের সরকারের দিন শেষ, নতুন অভ্যুত্থান, নতুন সরকার, নতুন বিকল্প। এখনো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন তিনি সরাসরি আসলে আওয়ামী লীগের এই যে মিছিল এর উপর ভিত্তি করেই কিন্তু এক রকমের তৈরি করেছেন এই ভিডিও। তিনি বলছেন এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কিংবা আসিফ মাহফুজ সহ ছাত্র উপদেষ্টারা, ছাত্র নেতারা যাদেরকে ছাত্রদের প্রতিনিধি ভাবা হয়েছিল, নাগরিক পার্টির ছাত্র উইং যে কটা ভোট পেয়েছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে যে ছাত্ররা আর এদেরকে তাদের প্রতিনিধি মনে করেন না। তার মানে এই যে আমরা ছাত্র জনতার সরকার বলছিলাম ডক্টর ইউনূসকে, পিনাকি ভট্টাচার্য বলছেন যে ডক্টর ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে, ছাত্ররা এই কথা পরিষ্কার করে দিয়েছে যে তাদের প্রতিনিধি এই অন্তর্বর্তীকালীন সরকারও নয়, জাতীয় নাগরিক পার্টিও নয়, বাগছাসও নয়। ভাবুন তো, পিনাকি ভট্টাচার্য বলছেন যে তার ফলে ডক্টর ইউনূস সরকারের আর কোনো ম্যান্ডেট থাকে না, কোনো বৈধতা থাকে না ছাত্র জনতার সরকার হিসেবে। কখন বলছেন পিনাকি ভট্টাচার্য? যখন কিন্তু জামায়াতে ইসলামীর তরফে ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে পরিষ্কার, মানে যে কথা মাসের পর মাস ধরে, 1 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ বলছে যে 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে সংবিধানের উপর ভিত্তি করে ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছে বলা হচ্ছে, এটা একটা ভুয়া কথা। কোন সংবিধানে 106 অনুচ্ছেদ ব্যবহার করে একটা অন্তর্বর্তীকালীন সরকার জন্ম দেওয়ার কোনো সুযোগ নাই। এবং ডক্টর ইউনূসের সরকার গঠনের আগে এমন কোন আপিল বিভাগের বিচারপতিদের কাছ থেকে এই মতামত নেওয়ার জন্য কোনো শুনানি অনুষ্ঠানের কোনো সুযোগই ছিল না। এই শুনানির খবরটা বা এই শুনানির যুক্তিটাই মিথ্যা। জামায়াত ইসলামী যখন অবৈধ অসাংবিধানিক সরকার বলছে ডক্টর ইউনূস সরকারকে, তখন পিনাকি ভট্টাচার্যও বলছেন জনগণের ম্যান্ডেট নাই ডক্টর ইউনূস সরকারের বা নাহিদ ইসলামের দলের হাসনাত সার্জিসের মবের কিংবা আসিফ মাহমুদ মাহফুজের উপদেষ্টা পদে থাকার। পিনাকি ভট্টাচার্য এদের যে কোনো জনপ্রিয়তা নাই, সেটা কি শুধু ডাকসু ভোট দিয়ে বললেন? তিনি বললেন আওয়ামী লীগের মিছিল, মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মিছিলটার কথা আমি আপনাদের কয়েক দফা উল্লেখ করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে দুপুর 2টার সময় গত শুক্রবার বা শনিবারে জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের অফিসের নিচে দুপুর 2টার সময় জড়ো হয়ে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আধা ঘন্টা 40 মিনিট ধরে জড়ো হয়ে তারপর মিছিল বের করে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের দিকে যায়, 1000 খানেক লোকের মিছিল, এবং তারা জড়ো হয় জাতীয় নাগরিক পার্টির নিচে। পিনাকি ভট্টাচার্যের কাছে আবার তার ভিডিও ছিল। পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নিচে জড়ো হয়ে উনি বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বলে লাফাচ্ছে, নাচছে, তো পিনাকি ভট্টাচার্য বলছে যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা তো নিয়মিত ডক্টর ইউনূসের সরকার এবং তার পুলিশ বাহিনী যে কোনো কাজে আসছে না আওয়ামী লীগের মিছিল ঠেকাতে, সে কথা নিয়মিত লিখছেন। মানে ইলিয়াস হোসেন কয়েক দফা এই নিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে এমনকি বগুড়ায় আওয়ামী লীগের মিছিল হয়ে গেছে, মশাল মিছিল হয়ে গেছে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের উপদেষ্টা মার্জনা করবেন। আমি ইলিয়াস গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, মানে যত দল আছে সবাইকে বলেছেন তারা যেন ঐক্যবদ্ধ থাকেন। মানে এই ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তার মানে কি কোন রকম যে রাজপথে প্রতিরোধ গড়ে উঠছে না আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে, সেটাই কি তাদেরকে এই বিষয়টাতে নিশ্চিত করছে যে একরকম আওয়ামী লীগ ফিরে এসেছে কিংবা আওয়ামী লীগ আরো জোরে সোরে ফিরে আসতে যাচ্ছে, এবং ডক্টর ইউনূসের পুলিশ বাহিনীর তো তাতে সাধ্য হবেই নাই আওয়ামী লীগকে ঠেকানোর, এবং শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ পারবে কিনা সেটা নিয়েও তাদের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। পিনাকি ভট্টাচার্য আরো গুরুত্বপূর্ণ যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই মাহফুজকে মাস্টার মাইন্ড বানিয়ে, মাহফুজকে উপদেষ্টা বানিয়ে কি লাভ হয়েছে? দেখেন, উনি বলছেন যে লন্ডনে উনি ভিডিও দেখেছেন, সেটা বলেই উনি বিশ্লেষণ করছেন পিনাকি ভট্টাচার্য যে লন্ডনে মাহফুজ আলমের গাড়ি বহর আটকাতে, মাহফুজ আলমকে অনুষ্ঠানে যোগ দিতে বাধা দিতে যেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা জড়ো হয়েছিলেন, উনি বলছেন উনি ভিডিও। তার মানে এই যে ডক্টর ইউনূসরা যে ভীষণ মানে টেনশনে আছেন নিউ ইয়র্ক সফরটা নিয়ে, এই বিষয়টা নিয়ে তাদের যে টেনশন, উদ্বেগ, উদ্গ্রীব হয়ে আছেন যে তারা যে কেমন যায় নিউ ইয়র্ক সফরটা, সেখানে গিয়ে অপমানিত হতে হয় কিনা, আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় কিনা, এই পুরো বিষয়টাই তাদের যে কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই, কোনো জনপ্রিয়তা নাই, যে তারা 40 জন প্রবাসী আওয়ামী লীগের সামনে 40 জন প্রবাসী ইউনূস সমর্থক বা মাহফুজ সমর্থক দাঁড় করাবেন, সেটার প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়গুলো আসলে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে। মানে এই গত কয়েক বছর ধরে হাসিনা বিরোধী বয়ান তৈরির যারা মূল কারিগর ছিলেন, সেই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যাওরা আওয়ামী লীগকে ঠেকাতে জনগণ প্রতিহত করবে, এখন তারা দেখছেন কোথাও জনগণ প্রতিহত করছে না। আওয়ামী লীগ জুম্মাবারেও, এমনকি মসজিদ থেকে দলে দলে প্রত্যেকটা জুম্মাবারে যখন তখন যেখানে সেখানে মিছিলে জড়ো হয়ে যাচ্ছে। জন্য মানে আওয়ামী লীগের এখন 500 টাকা করে দেওয়ার উপায় আছে কিনা সে তো ভিন্ন প্রশ্ন, 5000 টাকা করে দেওয়ার
উপায় কখনো কোনো রাজনৈতিক দলের থাকে না। তো সেই অবস্থায় কোন ব্যক্তি জানের ডর নিয়ে মিছিলে নেমে যাচ্ছেন এবং থামছেন না, যাদেরকে ধরার জন্য 5,000 টাকা পর্যন্ত সরকার পুরস্কার ঘোষণা করে দিয়েছে, সরকারের হাতে আর কোনো অস্ত্র নাই, তাহলে কি করবেন? দেখেন, পিনাকি ভট্টাচার্য বলেছেন তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে না, রাজনীতি একটা জার্নি, সবসময় এই দিকে মানে কোন দিকে কখন কে ঠিক কাজ করেন, কে ন্যায় করেন, বেঠিক করেন, মানে কোন দিকে রাজনৈতিক বয়ান হাজির করতে হয় সেটা বলা যায় না। কাজেই পিনাকি ভট্টাচার্য হয়তো সেই বদলটা টের পাচ্ছেন এবং বদলটা টের পেয়ে তিনি একরকমের সেই বয়ানটাও হাজির করতে চাইছেন যে পরিবর্তন আসছে। কারণ অভ্যুত্থানটা কার মাধ্যমে হবে সেটা আমি 16, 17, 18 মিনিটের ভিডিওটা শুনে বুঝতে পারিনি। তার মানে কি পিনাকি ভট্টাচার্য মনে করছেন আওয়ামী লীগ অভ্যুত্থান ঘটাবে, মানে পরবর্তী অভ্যুত্থানকে আওয়ামী লীগের নেতৃত্বে হবে? কারণ তিনি বলছেন জামায়াতে ইসলামী, বিএনপি সবাই ভুল পথে আছে, বিএনপি তো কোনো রাজপথে ঠেকাতে পারছে না, জামায়াতে ইসলামী এখন কেন পিআর নিয়ে ব্যস্ত, উনার কথা যদি শুনতো তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে রাস্তায় নামতো না, অন্য কিছু নিয়ে রাস্তায় নামতো, কি নিয়ে রাস্তায় নামতো, কোনো দিক নির্দেশনা নেই। মনে করে দেখেন, এই পিনাকি ভট্টাচার্য, এই ইলিয়াস হোসেন, তারা ফেসবুক লাইভে বসে থেকে 32 নাম্বার ভাঙার পুরো কার্যক্রমটা পরিচালনা করেছিলেন, তারা আহ্বান জানিয়েছিলেন, তারা দাবি করেছেন তখন ফেসবুক লাইভে এসে যে তাদের আহ্বানে শত শত ব্যক্তিরা গিয়ে, শত শত ছাত্র জনতা গিয়ে 32 নাম্বার ভেঙেছে। 5ই আগস্টে একবার ভেঙেছে, কিন্তু তাদের মূল ভেঙে গুড়িয়ে দেওয়া, বুলডোজার নিয়ে যাওয়া, এই পুরো বিষয়টি তারা মঞ্চায়ন করেছেন ফ্রান্সে, আমেরিকায় বসে, ফেসবুক লাইভে বসে, এবং আমরা ফোনে কথা বলতে দেখেছি যে কেন বুলডোজার আনতে দেরি হচ্ছে, কেন এখনো কেন বুলডোজার আসে নাই, বুলডোজার কলাবাগানে আটকা কেন, বুলডোজার কেন 32 নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে না। বোঝেন অবস্থা। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এখন মানুষ পাচ্ছেন না যাদেরকে তিনি ফেসবুক লাইভে তারা এসে আহ্বান জানাতে পারে না। আপনারা কোথায়? আপনারা এসে আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছেন না কেন? আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে কেন? তারা ধমকাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে, যায় আপনাকে বলেছিলাম আপনি তো পারছেন না, আপনার পুলিশ পারছে না, আপনারা করছেনটা কি? এবং মাঝে মাঝে তারা বিএনপিকে ধমকাচ্ছেন যে